একটা জিনিস খেয়াল করেছেন, রিসেন্টলি আমাদের দেশে জাল টাকার প্রাদুর্ভাব অনেক অনেক বেড়ে গিয়েছে। না, এটা জাল না ভাই, এটা আসল টাকা। এখন ব্যাপার হচ্ছে যে ভাই এটা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গিয়েছে। সবাই তো আর পরীক্ষা করে না, সবাই অনেক ব্যস্ত থাকে, অনেক সময় কিন্তু ঢুকে পড়ে বান্ডেলের মধ্যে। ইভেন ব্যাংক থেকে জাল টাকা দিচ্ছে। কয়েকদিন আগে একজন এটিএম বুথ থেকে জাল টাকা পাইছে ভাই। এইটা একটা মহামারী হয়ে যাচ্ছে এবং যতদূর খবর আমরা পাচ্ছি আমাদের দেশে কিন্তু প্রচুর জাল টাকা ঢুকছে অলরেডি। এটা ধীরে 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 মার্কেটে আসবে এবং একটা না একটা আপনার হাতেও আসতে পারে। প্রযুক্তির কল্যাণে পৃথিবীর অনেক দেশ কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে চলে গেছে অলরেডি। আমি রিসেন্টলি বেশ কয়েকবার চায়না ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখেছি, ক্যাশলেস সোসাইটি সেখানে এমনভাবে এস্টাবলিশ হয়েছে, আপনি যদি মানে কাউকে টাকা দান করতে চান, ভিক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। সমস্ত জায়গায় পেমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। আপনি বাড়ি ভাড়া দেবেন, ক্যাশলেস। আপনি কিছু কিনবেন, ক্যাশলেস। এবং এই যে ক্যাশটা আপনি পেমেন্ট করতেছেন, এর জন্য এক্সট্রা কোনো খরচ নাই। আমরা অনেক সময় আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার এক্সাম্পল দিই। ইন্ডিয়াতে কিন্তু এই ক্যাশলেস ট্রানজেকশনগুলো বেশ ভালোভাবে চলতেছে এবং ওইখানে আমাদের দেশের এমএফএস, যেটা বিকাশ, রকেট, নগদ, এর মতো ওই রকম চার্জ কিন্তু নাই, মানে 1020 টাকা এরকম নাই, কিন্তু অনেক অনেক কম। এখন এটা জরুরি কেন? যদি ক্যাশলেস হইতো আমি ফোনের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে পারতাম, এই জাল টাকার সমস্যার সমাধান হয়ে যেত। খুচরা টাকার সংকট থেকে আমরা মুক্তি পেতাম। ধরেন কিছু একটা কিনতে গেলাম, টাকা খুচরা নাই আমার কাছে, দোকানদারও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, মানে কি একটা যন্ত্রণা। আবার অনেক সময় কিছু কিনতে গেলে দেখবেন বিল আসছে 397 টাকা, 300 টাকা আমরা দিচ্ছি, আমরা জানি ওই 3 টাকা আর কোনোদিন ফেরত পাবো না। ফোন কিনতে গেলে তো দেখবেন যে 9990 টাকা, 5799 টাকা, এই ধরনের প্রাইস দিয়ে রাখে। ওইখানে কিন্তু 1 টাকা 10 টাকা করে আমরা বেশি দিয়ে দিচ্ছি। ময়লা এবং ছেঁড়া টাকা ভাই, এইটা নিয়ে যে কি রকম মুসিবতে পড়তে হয় আমাদের, বিশেষ করে যারা প্রতিদিন বাজার করেন আর কি, তারা অবশ্যই ভুক্তভোগী। আমি জানি টাকা একটু ছেঁড়া হইলে ওটা নিতে চায় না, অনেকে আবার টেপ লাগায় দেয়, অনেক সময় টাকার উপরে মানে একটু রং টং লাগানো থাকলে আবার নেয় না। এবং আমি একটা জিনিস নিয়ে খুবই টেনশন করি, সেটা হলো হাইজিন। ভাই টাকাগুলো এত নোংরা হয়, মানে কি বলবো, ধরেন ওই জিনিসটা মেথর ধরতেছে, মাছের দোকানদার ধরতেছে, সব জায়গায় ওই টাকা যাচ্ছে এবং সবাই ধরতেছে, ওইটা কিন্তু এমনিই সবাই রেখে দেয় এবং হাত দিয়ে ধরা মানে যে কি কি লাগলো আপনার হাতে আপনি কল্পনা করতে পারবেন না। ক্যাশলেস সোসাইটি হলে এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পেলাম। আরো ভয়ঙ্কর ব্যাপার আছে ভাই, মানে পুরো দেশটা যদি ক্যাশলেস হয়ে যায়, তখন আপনি ঘুষ খাইতে গেলেও আপনাকে ওই মোবাইলের মাধ্যমে নিতে হবে। এটা একটা ডেটাবেজের মধ্যে থেকে যাবে যে আপনি অমুকের কাছ থেকে টাকা নিছেন। সো এই দুর্নীতি জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যেত। এই জন্যই কি আমাদের দেশে ক্যাশলেস সোসাইটি মানে এস্টাবলিশ করার জন্য কেউ গুরুত্ব দিচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো এই ক্যাশলেস সোসাইটি নিয়ে আপনার মতামত কি? এটা আমাদের দেশে কতটা জরুরি একটু কমেন্টে জানান, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। হয়তো মানুষ দেখতে দেখতে এটা নিয়ে একটা ভয়েস রেজ সবার মধ্যে শুরু হয়ে যেতে পারে।